আব্দুল মুত্তালিব অতিষ্ঠিত হইয়া সহ্যের বাহিরে যাইয়া মাঝে মাঝে প্রশ্ন করত, তোমরা আমার ছেলে আব্দুল্লাহর কাছে কি পাইছো, এমন কি পাইছো? আর কি মক্কায় যুবক নাই, তাদেরকে কি তোমরা দেখো না? আব্দুল মুত্তালিবের স্ত্রী অর্থাৎ আমাদের পয়গম্বরের দাদি আব্দুল মুত্তালিবের স্ত্রী আব্দুল্লাহর মা সুন্দরী রমণী মেয়েদেরকে ডাইকা আইনা বুঝাইতো, এ মক্কার রমণীরা, আমার আব্দুল্লাহর মাঝে এমন কি পাইছো? আব্দুল্লাহরে সারা ভালো লাগে না, আব্দুল্লাহরে না দেখলে ভালো লাগে না, এমন কি পাইছো? আর কি কোনো সন্তান দেখো না? যাও যাও, আমার ছেলের দিকে লোভ দিও না, আমার ছেলের দিকে তাকাইও না। রমণীরা এক আওয়াজ দিয়া দিত, আব্দুল মুত্তালিবের স্ত্রী, শুনো, মক্কার মাঝে যুবকের অভাব নাই, সুন্দর সুদর্শনওয়ালা, কিন্তু আব্দুল্লাহর চেহারার মাঝে আলাদা একটা নূর ঝলমল করে, আলাদা একটা আলো ঝলমল করে। এই নূর, এই আলোটা পৃথিবীর আর কোনো যুবকের কপালে দেখি না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহরে যখন বিবাহ করাইল, আমেনার সাথে যখন বিবাহ হয়ে গেল, 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ রাস্তায় বাহির হয় নাই। 3 দিন পরে যখন মক্কার রাস্তা দিয়ে আব্দুল্লাহ যায়, মক্কার রমণীরা যেন মাইক ফিট করে দিছে, চিল্লানি দেয়া কয়, রমণীরা বাহির হও। আব্দুল্লাহ 3 দিন পরে রাস্তায় আসছে, আব্দুল্লাহরে দেখো, আব্দুল্লাহরে দেখো। সব রমণীরা আব্দুল্লাহর চেহারার দিকে একবার তাকায়, চেহারা ঘুরায় নে, দ্বিতীয়বার আর তাকায় না, আর তাকায় না। আব্দুল্লাহ সব রমণীদেরকে ডাক দিয়া কয়, আজ থেকে 3 দিন আগে আমার চেহারার দিকে তাকাইলে পাগল হয়ে যাইতা, বিবাহ করার জন্য পাগল হয়ে যাইতা, এখন দেখি তাকাও না, বিষয় বুঝলাম না। রমণীরে চিল্লানি দিয়া গে, আব্দুল্লাহ, আজ থেকে 3 দিন আগে যে নূর, যে আলোটা তোমার কপালের মাঝে দেখছিলাম, এই নূরে আলোটা তোমার কপালে নাই, সুতরাং তোমার প্রতি আকর্ষণ দিয়াও লাভ নাই। আল্লাহ তাআলা জানায় দে পৃথিবীর মানুষেরা রে, যে নূর, যে আলোটা আব্দুল্লাহর কপালে ঝলমল করত, দুনিয়ার অন্য কোনো আলো না, এইটাই আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আলোটাই তো আমার হাবিব। বিবাহের পরে পয়গম্বর যখন মায়ের গর্ভে চলে আসছে, আব্দুল্লাহর যখন 6 মাস, নবীজির যখন মায়ের গর্ভে 6 মাস, আব্দুল্লাহ সিরিয়ায় চলে গেছে ব্যবসার উদ্দেশ্যে, রাস্তায় ইন্তেকাল করলো, দুনিয়া থেকে বিদায়। মানুষগুলি আইসা আমেনারে ডাক দিয়া কয়, আমেনা, স্বামী মরে গেল, দুঃখ করে কি করবা, আল্লাহর ফায়সালা, আল্লাহ নিয়ে গেছে। একটা বিষয় এই জায়গায় খেয়াল করতে পারেন, একটা মহিলা যদি নতুন বিবাহ হওয়ার 6 মাস পরে স্বামীটা মরে যায়, তার পেটে যদি আবার সন্তান থাকে, কতটা অসহায় মেয়েটা, তার চাইতে অসহায় যেন পৃথিবীতে কেউ নাই। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, তখনকার আরবের একটা রেওয়াজ ছিল, যদি কোনো স্বামী মারা যায়, স্ত্রী কমসে কম 1 বৎসর কোনো সাজসজ্জায় সজ্জায়িত হতে পারবে না। 1 বৎসরের ভিতরে খুশবু, আতর, সেন্ট ব্যবহার করা নিষেধ। যদি কেউ করে তাহলে উদ্দেশ্য খারাপ। সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আপনার আমার নবীরে আমেনা মায়ের পেটে নিয়ে যখন রাস্তা দিয়া যায়, মানুষগুলি পাগল পাড়া হয়ে যায়, আমেনার পিছনে পিছনে দৌড়ে আর কয়, আমেনা রে, এত সুন্দর খুশবু কোথায় থেকে আনলা, একটু আমাদেরকে দাও না। সুবহানাল্লাহ কইতেন না? মক্কার মহিলার মাঝে কিছু আছে কুচক্রী মহলের মহিলা, যারা সব সময় মানুষের ভালো চায় না, মন্দটা চায়। মক্কার মহিলাদের মাঝে কূটনীতিক মহিলা যারা আছে, বেজাল মহিলা, কুচক্রী মহলের মহিলা যারা আছে, এরা ডাক দিয়া কয়, দেখছো নি,
আমেনার উদ্দেশ্য ভালো না, আমেনার উদ্দেশ্য ভালো না। স্বামীটা মারা গেল, কয়েকদিন হলো, সে দেখি দামি দামি আতর ব্যবহার করে। এ ভাই, ওই মহিলারা পবিত্র একজন মারে নিয়ে সমালোচনা করছে। শুধু সেই দিন করছে তাই না, আজকেও দেখবেন, যদিও আমাদের সুনামগঞ্জে নয়, বাংলাদেশও আছে কিছু কুচক্রী মহিলা আছে, তারাও দেখবেন অন্য অন্য মহিলারা ভালো থাকবে এটা চায় না, খালি যেন দ্বন্দ্ব লাগায় দেয়, হিংসায় লাগায় দেয়। শুধু মহিলার মাঝেও না, কিছু খাসলত খারাপ মহিলাদের মতো পুরুষ আছে, ওরাও অন্যের ভালো দেখতে পারে না, আর একজন ভালো চললে যেন নিজের গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায়। যারা অন্যের ভালোতে নিজের গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায়, এই পুরুষ আর ওই মহিলারা একই সুতায় গাঁথা। ভাই, এমনটা ভালো না। অন্যের আনন্দে অন্যের ভালো, আপনি হিংসায় জ্বলা ভালো না। মহিলারা ডাক দেয়া কয়, মহিলারা, আমেনার স্বামী মারা গেল, কয়েকদিন হলো, সে এত দামি দামি আতর কেন ব্যবহার করে? উদ্দেশ্য ভালো না। মহিলারা একত্রিত হইয়া বিচার দিছে আব্দুল মুত্তালিবের কাছে। কিছু মহিলারা বিচার দিছে আমেনার মায়ের শাশুড়ির কাছে, আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে। ও আব্দুল মুত্তালিব, আপনার ছেলে আব্দুল্লাহ মারা গেল, এই তো কিছুদিন হলো। আরবের রেওয়ায়াত অনুযায়ী, প্রথা অনুযায়ী, আরবের নিয়ম অনুযায়ী এবং আপনার যে বংশমান মর্যাদা অনুযায়ী আব্দুল্লাহর স্ত্রী 1 বৎসর খুশবু ব্যবহার করা নিষেধ। কিন্তু আমরা দেখি আপনার বৌমা যেই দিকেই যায় সেই দিকেই খুশবিত হয়ে যায়, সেই দিকেই যেন সুঘ্রাণওয়ালা রাস্তাঘাট সব হয়ে যায়। কেন এত দামি আতর কেন ব্যবহার করে? আপনার বৌমার উদ্দেশ্য ভালো না। আব্দুল মুত্তালিব তো উঁচু মানুষ, বড় মানুষ, উনি তো একটা কথা শুনলে লাভ দিয়া দাঁড়াইতে পারে না। কথাটারে আমলে নিছে, আমলে নেওয়ার পরে বাসায় আইসা নিজের স্ত্রীর সাথে পরামর্শ করে, বিবি আমাদের সন্তান আব্দুল্লাহ মারা গেল, কয়েকদিন হলো, এখন তো আমেনার পক্ষে খুশবু ব্যবহার করা নিষেধ। কিন্তু আমার কাছে মক্কার মহিলারা বিচার দেয়, মক্কার পুরুষেরা বিচার দেয়, আমেনা নাকি দামি দামি আতর ব্যবহার করে। ও বিবি আমার, আমেনারে কেমনে বুঝায় বলবো? আমেনা যদি খুশবু ব্যবহার করে তাহলে আমাদের বংশের মান মর্যাদা চলে যাবে, কথাটা কেমনে বলবো? তো আমাদের ছেলে নাই, দ্বিতীয়ত পেটে সন্তান যদি কষ্ট যায়। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আমিও কিছু বলতে পারবো না, ভয় লাগে, কারণ কোন কথা মুখ দিয়া বের হয়ে যাবে আর কোন কথার ব্যবহারে সে কষ্ট পাবে। আমরা তো সাধারণ মানুষ না। আব্দুল মুত্তালিব বলে, বিবি আমাদের বৌমারে ঘরে ডাক দিয়ে আনো, আমরা 2 জন সুন্দর বাসা মাদুর জর্দার সাথে একদম নরম নরম বাসা দিয়া আমাদের বৌমারে বুঝায়া কথাগুলি বলি, না বুঝাইলে তো আমাদের মান সম্মান চলে যাবে। সন্ধ্যার পরে নিজের ঘরের ভিতরে ডাইকাই না দরজাগুলি লাগাই দিছে, যেন আউট কেউ না শুনতে পারে, বাহিরের কেউ যেন তাদের কথা না শুনে। ঘরের ভিতরে ঢুকাইয়া সুন্দর ব্যবহারে সুন্দর বাসা দিয়া আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, মা আমার, ও মা শুনো রে মা, তোমারে কেমনে বুঝাবো? কিছুদিন হলো আমার সন্তান মারা গেল, তোমার পেটে আবার আরেক সন্তান আছে, আমাদের নাতি আছে। ও মা, জানো আমাদের বংশ আল্লাহ তাআলা কত উপরে রাখছে, আমাদের বংশের মর্যাদা কি পরিমাণ উঁচু আছে। ও মা, একটা কথা বলি, মনে কষ্ট নিও না, মনে দুঃখ নিও না। মারে, তুমি এমন সেন্ট ব্যবহার করো, আতর ব্যবহার করো, যে আতর ব্যবহার কইরা রাস্তা দিয়া যখন বাহির হও, নারী পুরুষ তোমার আতরের গ্রানে পাগল পাড়া হইয়া পিছনে দৌড়ি। ও মা, এর দ্বারা তো আমাদের মান সম্মান যাবে, এর দ্বারা তো আমাদের ইজ্জত যাবে। আব্দুল মুত্তালিব আরো একটা ডাক দেয়া কয়, মা আমি হলাম মক্কার চেয়ারম্যান, পৃথিবীর আনাসে কানাসে বাণিজ্যিক কাফেলা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সফর করি, কত আতর দেখি, কত সেন্ট দেখি।
ও মা, তোমার গা থেকে যে খুশবুটা বাহির হয়, যে সেন্ট, যে আতরটা, সুঘ্রাণটা বাহির হয়, এমন সুঘ্রাণ পৃথিবীর কোথাও কোনো দেশের আতরের সাথে মিলাইতে পারি না। এত দামি আতর তোমার কে আইনা দে? সুবহানাল্লাহ কইতেন। আমেনা প্রশ্ন করে, বাবা আমার দ্বারা কি মান সম্মান কোনো দিক দিয়ে গেছে? যায় নাই। ও আব্বাজান, আমার কি করণীয় আছে? আমি কি করব? আমি তো বেতায় ব্যতীত। আমার স্বামী মারা গেল, পেটে আবার সন্তান আছে, আমি বড় অসহায় অবস্থায় আছি। কিন্তু বাবা, আমার কি করার আছে জানো? যেই দিন আমার পেটে আমার সন্তান চলে আসছে, সেই দিন থেকে যেন আমার ফুল শরীর দিয়া অটোমেটিকলি একটা সুঘ্রাণ বাহির হতেই থাকে। শুধু তাই না, তুতু ফালাইলে তুতুর সাথেও সুঘ্রাণ বাহির হয়। আব্দুল্লাহর আম্মা আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়া কয়, বৌমা কথাটা সত্য, কারণ তুমি যখন গোসলখানায় যাও, গোসলখানা থেকে বের হও, আমরা যখন প্রবেশ করি তুমি বাহির হয়ে চলে আসো, তখন দেখি যেন তোমার গোসলখানা থেকে সুন্দর খুশবু বাহির হতে থাকে। আমেনা ডাক দিয়া বলে, আব্বাজান আমার কি করার আছে জানো? আমার পেটে যেই দিন সন্তান আসছে, সেই দিন আল্লাহর সৃষ্টি ফেরেশতারা আইসা আমারে সালাম জানায় গেছে। সুবহানাল্লাহ কইতেন না? যেই দিন আমার পেটে আল্লাহ তাআলা সন্তানটা পাঠাইছে, সেই দিন আমার জান্নাতি তিনজন রমণী, মারিয়াম, আসিয়া, মুসার বোন কুলসুম, তিনজন আইসা আমারে ফুলের মালা পড়ায় গেছে, সুসংবাদ দিয়া গেছে, তোমার পেটে যেই সন্তান আছে দুনিয়ার কোনো সাধারণ সন্তান না, সাধারণ সন্তান না। আমার কি করার আছে আমারে বলো। ও বাবা জানো, যেই দিন আমার পেটে সন্তান আসছে, সেই দিন থেকে আমি রাস্তা দিয়া যখন বাহির হয়, গাছগাছালি আমারে সালাম দেয়, আকাশের যেই সূর্যটা আছে সূর্যটা আমারে সালাম দেয়, চাঁদ তারকা আমারে সালাম দেয়। আমি যখন রৌদ্রের মাঝে বাহির হই, তখন রৌদ্রের তাপ আমার মাথায় লাগে না, একটা মেঘের কণ্ড আইসা যেন আমার মাথার উপরে ছায়া দিয়া দেয়। বাবা জানো, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, গরম উত্তপ্ত বালু কঙ্কর কুলি, যে বালুগুলির গরমের কারণে মানুষ হাঁটতে পারে না, ওই বালু যেন অটোমেটিকলি বরফের মতো শীতল হয়ে যায়। আমার কি করার আছে? এ বাবা, আমার গা থেকে যে খুশবুটা বাহির হয়, এটা আমার কোনো কিছু না। দুনিয়ার কোনো আতর, দুনিয়ার কোনো সেন্ট আমি ব্যবহার করি না। জানো, আমি যখন কুয়ার পাশে যাই পানি আনার জন্য, যখন কুয়ার পাশে যাই, সব মানুষগুলি কুয়া থেকে বালতি ফালায় রশি দিয়া টাইনা টাইনা পানি উঠাইতে হয়। জানো বাবা, আমার পেটে যেই দিন সন্তান আসছে, সেই দিন থেকে আমি যখন কুয়ার পাশে যাই, কুয়ার পানি যেন আমারে দেখায় আগে থেকে সালাম দিয়া দেয়। কুয়ার পানি আমারে সালাম দেয় এবং কুয়ার মাঝে জোয়ার বাটা চলে আসে, অটোমেটিকলি উপরে উঠে যায়। কুয়ার পানি আমারে ডাক দেয়া কয়, আমেনা, দুজাহানের বাদশারে পেটের মাঝে লইয়া কষ্ট করে হাইটা আসার কি দরকার ছিল? বলতা, পানি নিচে তোমার ঘরে চলে যাইতাম। সুবহানাল্লাহ। ও বাবা, শুধু তাই না, মক্কার মহিলাদেরকে প্রশ্ন করে দেখো, জিজ্ঞাসা করে দেখো, যারা বিচার দেয় তাদেরকে জিজ্ঞাসা করো। আমি যখন কুয়ার পাশে গিয়া দাঁড়াই, তারা আমারে দেখা দৌড়াদৌড়ি করে তাদের পেয়ালা লইয়া জগ কলসি যা আছে তা নিয়ে কুয়ার পাশে যায়। আমারে গিয়া কয়, আমেনা, তুমি আসছো ভালো কথা, দাঁড়ায়া থাকো, দাঁড়ায়া থাকো, আসছো ভালো কথা, দাঁড়ায়া থাকো, যাইও না, যাইও না।
তুমি গেলে পানি নিচে চলে যায়, তুমি আসলে পানি উপরে চলে আসে। আমেনা তুমি দাঁড়ায় থাকো, আমরা আগে আমাদের পেয়ালাগুলি বইরা নেই। ও আমেনা, প্রয়োজনে আমরা তোমার কলসিটা বাড়ি পর্যন্ত আগে দিয়ে আসবো, এরপরও তাকে দাঁড়ায় থাকো। কারণ যতক্ষণ তুমি কুয়ার পাশে দাঁড়ায় থাকবা ততক্ষণ কুয়ার পানি উপরে জোয়ার বাটা বাইসা থাকে। আব্দুল মুত্তালিব কয়, বুঝছি মা, আর লাগতো না। আমেনা কই, বাবা এই যে সুগ্রানটা বাহির হয় আমার কোনো বুজুর্গি না, আমার কোনো কেরামতি না, এইটা হলো আমার পেটের সন্তানের বরকত। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ তাআলা জানায় দেয়, ওই হাবিব রে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর আগে হাবিবের প্রশংসা আমি আল্লাহ তাআলা দুনিয়ায় করাইছি। এমনকি কিতাবের মাঝে উল্লেখ করা হয়, রহমাতুল্লিল আলামিন যেই দিন দুনিয়াতে পদার্পণ করবে, দাত্রীর প্রয়োজন। দাত্রী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফের আম্মা জান। আব্দুর রহমান ইবনে আউফের আম্মা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া কয়, ও দুনিয়াবাসীরা, আমি ছিলাম আমেনার দাত্রী হিসেবে আমেনার পাশ। জানো, শিশু মুহাম্মদ যখন মায়ের গর্ভ দেখে দুনিয়াতে পদার্পণ করেছে, আমি যখন তাকে আমার হাতের মাঝে নিলাম, তাকায় দেখি একজন সন্তান দুনিয়াতে আসার পরে এই গায়ে রক্ত লাইগা থাকে, আরও কত কিছু লাইগা থাকে, ময়লা আবর্জনা কত কিছু থাকে। আব্দুর রহমান ইবনে আউফের আম্মা জানায়া দেয়, পৃথিবীর মানুষেরা রে, শিশু মুহাম্মদ রে হাতের মাঝে কুলের মাঝে নিয়ে দেখি একটা বালুর কণা তো দূরের কথা, একটা রক্তের ফোঁটা পর্যন্ত তার গায়ে নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমরা দুনিয়াতে যখন আসছিলাম, আসার পরে আমাদের নাভিটা কাইটা দিতে হয়েছে। আব্দুর রহমান ইবনে আউফের আম্মা জান পৃথিবীর মানুষদেরকে জানা দেয়, পৃথিবীর মানুষেরা, শিশু মুহাম্মদ রে কোলে নিয়ে তাকায় দেখি তার নাভি কাটার প্রয়োজন নাই, খেয়ে যেন পেট থেকে, পেটের ভিতরে থেকেই তার নাভিটা কাইটা দুনিয়ায় পাঠাইছে। শুধু তাই না, আমরা দুনিয়াতে আসলে খতনার প্রয়োজন হয়, মুসলমানি করাইতে হয়। আব্দুর রহমান ইবনে আউফের আম্মা কয়, শিশু মুহাম্মদ রে কুলে নিয়ে দেখি মুসলমানি করানোর প্রয়োজন নাই, খতনা মায়ের পেট থেকে কে যেন ক্লিন করে দিস। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমেনা বলে, পৃথিবীর মানুষেরা আমার জানো, শিশু মুহাম্মদ যখন দুনিয়াতে পদার্পণ করেছে সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। লম্বা সময় একটা সেজদা দিয়া দিছে। সেজদা থেকে ওইটা আত্তাহিয়াতুর বৈঠকে, আমাদের বৈঠকে, তাশাহুদের বৈঠকে বইসে শাহাদত আঙ্গুলটা উপরের দিকে উঠাইয়া লম্বা কি যেন কায়দা কায়দা আল্লাহর কাছে দোয়া করেছে। সুবহানাল্লাহ। আমেনা কয়, শিশু মুহাম্মদ কি কইছো সেজদায়, কি কইছো তোমার আল্লাহ জানে। তো পৃথিবীর কোনো সন্তান ইতিহাস নাই আসার পরে সেজদায় পড়ে আঙ্গুলটা উঠায়া, শাহাদত আঙ্গুলটা উঠায়া তাশাহুদের বৈঠকে বৈশা দোয়া করবে, ইতিহাস নাই। আমেনা বলে, আমি যখন সন্তানরে কুলে নিয়ে বসে থাকলাম, খেয়ে যেন ডাক দিয়া বলতেছে, শিশু মুহাম্মদ রে গায়েব করে দাও, অদৃশ্য করে দাও। দেখলাম আমার কুল থেকে উদাও হয়ে গেল। কিছু সময় পরে আবার শিশু মুহাম্মদ রে আমার কুলে ফিরিয়ে দেওয়া হলো। মুফাসসিরিনে কেরাম সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, এই জায়গা থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমেনার কুল থেকে উঠাইয়া নিয়া গোটা পৃথিবীর যত কুল কায়নাত সৃষ্টি জীব আছে সবার মাঝে আমার আল্লাহর হাবিবকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবার সামনে চেহারাটা দেখাইয়া দেখাইয়া আল্লাহ পরিচয় করায় দিছে, দেখো শিশু মুহাম্মদ দুনিয়াতে এসে গেছে।
মুহাম্মদ যে দুনিয়াতে আসছে তার নাম শুনলেই ছিনা লাইতা, তার চেহারা দেখলেই ছিনা লাইতা। এই জন্য আমার আল্লাহ আমেনার কুল থেকে শিশু মুহাম্মদ দুনিয়া গোটা পৃথিবীটা সফর করে দেখাইছে, দেখো মুহাম্মদ এসে গেছে। সুবহানাল্লাহ। দেখছেন আমরা কোন নবীর উম্মত। শিশু মুহাম্মদ রে আমেনার কুলের মাঝে দেওয়ার পরে আমেনা শিশু মুহাম্মদের জন্য কুলে নিয়ে কাঁদতেছে। আব্দুল মুত্তালিব, আবু তালিব সহ নবীজির চাচারা যারা আছে সব দৌড়া এসে কয় কাঁদো কেন, কাঁদো কেন, কাঁদার কারণ কি? সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আমেনা বলতেছে কাঁদতেছি তো এই জন্য, যখন কারো প্রথম সন্তান হয়, ছেলে হোক মেয়ে হোক, বাবার একটা আনন্দ থাকে, আনন্দে আত্মহারা হয়ে যায়। আনন্দে আত্মহারা হইয়া সন্তানের জন্য বিভিন্ন রং বেরঙের ফুল আনে, সন্তানের খেলাধুলার অনেক জিনিসপত্র আনে। আল্লাহ তাআলা আমেনার কানে কানে ডাক দিয়া কয়, আমেনা ধৈর্য ধর, ধৈর্য ধর, শুধু রাত্রটা হওয়ার জন্য অপেক্ষা করো, কারণ তোমার শিশু তো দুনিয়াতে পদার্পণ করেছে সুবহে সাদিকের সময়, সন্ধ্যা হওয়ার জন্য অপেক্ষা করো, সন্ধ্যা হলেই তুমি বুঝতে পারবা। কিতাবের মাঝে উল্লেখ করা হয় আমেনার ব্যথাটা দুনিয়ার কাউকে বোঝানোর মতো না। আব্দুল্লাহ যদি দুনিয়ায় থাকতো আমার শিশু মুহাম্মদের জন্য ফুলফুলা দিয়ে আনতো, খেলাধুলা করার জন্য। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়া কয় অপেক্ষা করো। নবীজির চাচা আবু তালেব ডাক দিয়া কয়, বাতিজা মুহাম্মদ, সন্ধ্যা যখন হয়ে গেল তোমাকে আমরা দুলনার মাঝে শুয়ায়া রাখলাম, বাহিরে আমরা তোমাকে দুলনার মাঝে শুয়ায়া রাখলাম। শুয়ায়া রাখার পরে আমরা দেখতে পেলাম আসমানের চাঁদ আর আসমানে নাই, আসমানের চাঁদটা যেন আস্তে আস্তে তোমার শুয়ে থাকা দুলনার উপরে চলে আসছে। বাতিজা মুহাম্মদ, সেদিন আমরা দেখছিলাম, আবু তালিব কয়, ও বাতিজা মুহাম্মদ, সেই দিন আমরা দেখছিলাম আকাশের চাঁদ আর আকাশে নাই, জমিনে আইসা গেছে। আপনি শিশু মুহাম্মদ একদিনের বাচ্চা বা কয়েক ঘন্টার বাচ্চা, হাত দুইটারে যখন লাড়া দেন আসমানের চাঁদ পায়ের দিকে যায়, পা দুইটারে যখন লাড়া দেন আসমানের চাঁদ হাতের দিকে আসে, অর্থাৎ ফুটবলের মতো নড়াচড়া করে। হাত বাড়ি দিলে পায়ের দিকে যায়, পা বাড়ি দিলে হাতের দিকে আসে। ও মুহাম্মদ, সেই দিন কি বলছিলেন তা আমরা বুঝি না। শিশু মুহাম্মদ তার চাচার কাছে ডাক দেয়া কয়, চাচা জানো নি, চাচা জানো, সেই দিন আমার আল্লাহ আসমানের চাঁদটারে আমার জন্য খেলনা পাঠাইয়া দিয়েছিল, আমি যেন না কাঁদি এই জন্য আসমানের চাঁদ গুনগুন করে আমারে কানে কানে সান্ত্বনা দিছে, আর আমার জন্য আমার আল্লাহ ফুটবল বানাইয়া দিছে। এ ভাই, আমরা এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। কিতাবের মাঝে উল্লেখ করা হয় শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমেনার কুলে যখন দিছে, আব্দুর রহমান ইবনে আউফের আম্মা যখন আমেনার কুলে দিছে, আমেনা কয়, পৃথিবীর মানুষেরা, তখন তো ছিল সুবহে সাদিক, অর্থাৎ ভোরবেলায় সারাটা পৃথিবী আধার অন্ধকার। ওই ভোরবেলায় যখন আমার কুলে দিয়া দিস, আমি দেখলাম আমার চাঁদটা ফাইটা গেছে, দুই ভাগ হয়ে গেছে, তার দিক দিয়া কুয়াশা আইসা আস্তে আস্তে ঢুকতেছে। গোটা পৃথিবীটা যেন সুবহে সাদিকের সময় সূর্যের আলোর চাইতে আরো আলো হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ। সিরিয়ার রোম রাজ্যের যত বড় বড় অট্টালিকা আছেন, গম্বুজগুলি আছেন, আল্লাহ তাআলা আমেনার চৌকে বাসায় দিছে। বড় বড় গম্বুজগুলি অটোমেটিকলি দইসা পড়ে গেছে। হাজার বছর ধরে জ্বলন্ত আগুনগুলিকে আল্লাহ তাআলা জায়গায় নিয়ে দিছে। এরে ভাই, আমাদের নবী যারা আমরা নিজেদের জীবনের চাইতে ভালোবাসি, এই নবী হলেন তিনি যার প্রশংসা আল্লাহ দুনিয়াতে পাঠাইবার আগেও করে, দুনিয়াতে পাঠাইবার পরেও করে। যারে আমার আল্লাহ তাআলা বলছে, আমি পৃথিবীতে
কারো নাম নেই না, কারো প্রশংসা করি না। আমি আল্লাহ আমার দুস্তের নামে দুরূদ শরীফ পড়ি।